এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপের হাত ধরে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে শক্তিশালী বজ্রবৃষ্টি। 25শে সেপ্টেম্বর থেকে শুরু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। টানা এক সপ্তাহ হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আগামীকাল 25শে সেপ্টেম্বর রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের 64 জেলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এছাড়া কোন কোন অঞ্চলে কমতে শুরু করতে পারে তাপপ্রবাহ জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি রাডারের দিকে একটু নজর রাখবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপের ভারী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। খুলনা বিভাগের অধিকাংশ জেলা জুড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ রয়েছে এবং এদিকে বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আকাশ সম্পূর্ণ মেঘলা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘলা এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং রাতের মধ্যে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এবং এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে নিম্নচাপের যে মেঘ সেটি কিন্তু আস্তে আস্তে এটি দেশের দিকে এগিয়ে আসছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো আমরা বৃষ্টিবাহী মোড থেকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতের মধ্যে। তো আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, নওগাঁ, আক্কেলপুর, এরপর আদমদিঘি, সিরাজগঞ্জ, বগুড়া, তাড়াশ এবং এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি থেকে শুরু করে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ফাঁকেরবাগ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, বোদা, এরপর দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর গাইবান্ধা, রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও দেখতে পাচ্ছেন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। কলকাতা এবং এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো দিয়ে মঠবাড়ি, এরপর পিরোজগঞ্জ থেকে শুরু করে বরিশাল, ভোলা, ঝালকাঠি, এদিকে ঢাকার মুন্সিগঞ্জ, হোমনা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, সীতাকুণ্ড এবং টেকনাফ, কক্সবাজার, বান্দরবান প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময় বুধবার 25 এপ্রিল সকালের পর থেকে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এরপর মানিকগঞ্জ, এরপর কাপাসিয়া, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে নগরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে এবং দেশের খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাচ্ছেন বেলা 12টার পর থেকে বিকেলের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ এবং এদিকে গৌরনদী এবং কালীহাটি, মাদারীপুর, শরীয়তপুর, এরপর চাঁদপুর দেখতে পাচ্ছেন, ফরিদপুর, এরপর হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, নোয়াখালী, চৌমোহনী, রায়পুর এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের সতর্কতা কিন্তু উঠে আসছে এই মুহূর্তে রাডার থেকে। এছাড়া বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে টেকনাফ, এরপর মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, আলীকদম, বাঁশখালী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এরপর রাজস্থলী, লংকুদু, ফেনী, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে মোংলা, এরপর বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা এবং এদিকে অভয়নগর, নড়াইল, কোটচাঁদপুর, মাগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া এবং এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগে বিকেল 3টার পর থেকে দেখতে পাচ্ছেন রাত 10টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর, এরপর বিরামপুর, কালাহর, সাইদপুর, এদিকে গাইবান্ধা থেকে শুরু করে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন চরখা, এরপর ছাতকবাজার, বিশম্ভপুর, ফাঁকেরবাগ, জয়ন্তাপুর এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল,
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই দেখতে পাচ্ছেন সারাদিন ব্যাপী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং দেশের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক ২৬ তারিখ দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন রাত্রিকালীন সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া ২৭ তারিখের পর থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, সবশেষ এক নজরে দেখে নিন পরবর্তী ২৪ ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের পূর্বাভাস। তো পরবর্তী ২৪ ঘন্টায় দেখুন রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী বর্ষণ হতে পারে এবং রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ময়মনসিংহ, সিলেট এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু পরবর্তী ২৪ ঘন্টায় অতি ভারী বর্ষণ হতে পারে এবং পরবর্তী ৩ দিনে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকতে পারে, পাশাপাশি ঢাকা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।